বাঙালি হিন্দুরা যোদ্ধা কেন ব্যর্থ হলো? মুসলিমদের অবস্থা আরো ভয়াবহ আফটার মমতা। প্রিয় দর্শক, পার্বত্য নিউজের ডিজিটাল ভার্সনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পার্বত্য নিউজের এই স্টুডিওতে আমার সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জনাব সৈকত ভট্টাচার্য। নমস্কার। এই যে আমাদের যে সীমান্ত, প্রায়ই আমরা দেখি যে কারণ যেহেতু বাংলাদেশ এবং ভারত আমরা উভয়ই বাঙালি, আমরা দীর্ঘদিন একটা ইতিহাসের একই সাথে পথ চলেছি। আমরা বলি যে মানে পদ্মা গঙ্গা একই নদীর স্রোতধারা। তো সেখানে এই আমাদের যে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী, তাদের যে এই যে অসহিষ্ণু আচরণ, সীমান্তে নানা ধরনের তো থাকেই, মানে সীমান্তের যারা গরিব মানুষ তারা তো চেষ্টা করে অর্থনীতির জন্য, যেটা আপনি বারবার কৃষির কথা বলছিলেন, ফসল কাটতেও ওখানে একটু জমি আছে যায়, এভাবে যায়, তাদেরকে গুলি করাই কি একমাত্র সমাধান? এখন এই যে এটা যাতে না হয়, এটা বাংলাদেশ সরকারকে দেখতে হবে। বাংলাদেশ সরকারকে প্রপার লিভারেজ নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কথা বলতে হবে। আর যে পাকিস্তানে তো এত গুলি চলছে না, নেপালে তো বর্ডার ওপেন, নেপালিদের সঙ্গে তো ইন্দো নেপাল চুক্তিতে তো তারা ইচ্ছে মতো আসতে পারে ভিসা ছাড়া। তাহলে বাংলাদেশি নিয়ে সমস্যা কথা, এই কথাগুলো বাংলাদেশকে তুলতে হবে, শক্তি নিয়ে কথাগুলো তুলতে হবে। সেই শক্তি নিয়ে যদি তারা তুলতে পারে তাহলে হবে, তাহলে এটা সমাধান হতে পারে। কারণ এই পৃথিবীর নিয়ম হলো যে উইক তাকে লোকে মারবেই, যে দুর্বল তাকে আঘাত করবে, যে শক্তিশালী তার পা চাটবে। এটাই পৃথিবী, পৃথিবী তো এরকমই। এখন সেই জন্য যে এই সমস্যাগুলো না হয় তার জন্য বাংলাদেশকে প্রপার লিভারেজ তৈরি করতে হবে। লিভারেজ তৈরি করে যদি কথা বলে তাহলে সমস্যা অনেকটা মিটবে। আসলে বাংলাদেশ দুর্বল থাকাতে ইন্ডিয়ার সমস্যা হয়, ইন্ডিয়ার আভ্যন্তরীণ ফ্যাব্রিকের সমস্যা হয়। বাংলাদেশ যদি শক্তিশালী হয় তাহলে আভ্যন্তরীণ ফ্যাব্রিকটা রিলেটিভলি স্ট্রং থাকে। কেন স্ট্রং থাকে? কারণ তাহলে সে ডিল করতে পারে। ইন্ডিয়ার একটা সমস্যা হলো সে বাংলাদেশকে সে কোনো ধর্তব্যে আনছে না। এবার আনছে না কেন? কারণ বাংলাদেশের পাওয়ার নেই, সেটা বাংলাদেশকে ডেভেলপ করতে হবে। আর যে পাকিস্তানে কি এই যে তিস্তার জল বা জল নিয়ে বা সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা হয়? কথা হয় না তো। বাংলাদেশের সঙ্গে কেন হয়? সেটা বাংলাদেশের উইকনেস। আর যে চীন কিভাবে ইন্ডিয়াকে ট্রিট করে, চীন যদি কালকে ব্রহ্মপুত্রের জল আটকে দেবে, ইন্ডিয়ার তো কিছু করার নাই। ইন্ডিয়া কি, কারণ ইন্ডিয়াকে যদি এখন ইকুয়াল হতে হয়, আজ চীন অরুণাচলে ঢুকে যায়, লাদাখে ঢুকে যদি যায়, ইন্ডিয়া কি করতে পারে? ইন্ডিয়া নিজের শক্তি বাড়িয়ে চীনের সঙ্গে তাকে ডিল করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই, বাংলাদেশকে শক্তি বাড়িয়ে ইন্ডিয়ার সাথে ডিল করতে হবে। এটার অন্য কোনো অন্যথা নেই। মানে এটা কোনো এদে কুকে এটা মানে হিউম্যান রাইটসের কথা বলে এটা হবে না। এটাই আমি মনে করি, মানে নিজের শক্তিটা জোগাড় করতে হবে বলটা বাংলাদেশকে। এটা যদি হয় আমি মনে করি যে তাহলে ওয়েস্ট বেঙ্গল অনেক সেফ থাকবে। কারণ তাহলে যেটা হবে, প্রপার একটা ডিল হবে, ঠিকঠাকভাবে চলবে। কিন্তু আমরা দেখলাম যে যখন মানে পানির বিষয়টা আসছে, ভারতের মোদি হাসিনার আমলে ভারতের মোদি সরকার মনমোহন সিং এর যখন এই পানি চুক্তিগুলো করতে যাচ্ছে, তখন মমতা বারবার আটকে দিচ্ছে। আটকাবে না কেন? আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর পাড়টাকে কি আমরা শুকিয়ে মারবো? মমতা ব্যানার্জি তো ওর জায়গা থেকে ঠিক আছে। হাসিনা তাই বলে কি আপনি আমাদেরকে শুকিয়ে মারবেন পুরোটা? আমাদের তো অধিকার আছে, বাংলাদেশের তো অধিকার আছে যে তার পানি বললাম, সেটা আপনার জোরের ওপর, এটা আপনার জোরের ওপর। এবার আপনি জল নেবেন নাকি চায়নাকে এনে নিজের মতো করে ওয়াটার ম্যানেজমেন্ট করবেন, সেটা বাংলাদেশ সার্বভৌমদের সেটা তাই করতে হবে। কিন্তু জিনিসটা হলো যে মমতা ব্যানার্জি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার, তাকে তো উত্তরবঙ্গের জলটা যায়, সেটা না গেলে যে কৃষির ক্ষতি হবে সেটা তো তাকে ভাবতেই হবে। যেমন ঠিক আছে, বাংলাদেশের লোকরাও বাংলাদেশেরটা ভাববে, তাহলে হয় তাকে জোর বাড়াতে হবে, তা নয়তো তাকে আলাদা কোনো ওয়াটার ম্যানেজমেন্ট যেটা চায়নাকে দিয়ে করাচ্ছে সেটা করাতে হবে। যে কোনো একটা তো করতে হবে। দক্ষিণ এশীয় ভূ রাজনীতি নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ ভারত নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমরা একটু দক্ষিণ এশীয় ভূ রাজনীতি নিয়ে কথা বলতে চাই। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ভারত মহাসাগরীয় এই যে সাবকন্টিনেন্ট, যেটা উপমহাদেশ আমরা বলছি, মৃতপ্রায় সার্ক কান্ট্রিজগুলো, সেটা নিয়ে একটা ঘনীভূত হচ্ছে। বঙ্গোপসাগর কেন্দ্রিক বা ভারত মহাসাগর কেন্দ্রিক কোয়াড
আইপিএস একটা পরিকল্পনা বা কন্টেন্ট চীন পলিসি একটা বিষয়ে কাজ করছে, এবং একই সাথে আবার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটার কথা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, সেগুলোও আছে। এইটা নিয়ে আমরা এখানে পায়ে পায়ে একটা মানে অস্থিরতার পদধ্বনি শুনতে পাচ্ছি। আপনি কি মনে করেন? দক্ষিণ এশিয়াতে এখন আমার যেটা মনে হয়, এখানে চীনের প্রভাব অনেক বেড়েছে, ভারতের প্রভাব কমেছে। এটা নিয়ে আমেরিকা যদি চীনের সঙ্গে তার আসল কন্টিনিউ করে, আমি জানি না কন্টিনিউ করবে কিনা, যেহেতু ট্রেড ওয়ারের পরে কোনো যে ডিলও হতে পারে, এটা আমার এটা তোমার করে একটা ভাগাভাগিও হতে পারে, যাই হোক সেটা পরের কথা। যদি সে করে তাহলে আমেরিকা অবশ্যই ইন্ডিয়ার মানে হেল্পে আসা উচিত এখানে। ইনফ্যাক্ট ইন্ডিয়া এক ধরনের হেল্প পেয়েছে বলেই এখানে যতটুকু তার পক্ষে থাকার থেকেছে। আমেরিকা যদি পুরোপুরি হাত তুলে নেয় তাহলে আরো ধসে যাবে, আর মানে সাউথ এশিয়াতে তার ইনফ্লুয়েন্স। এখন জিনিসটা হলো যে ইন্ডিয়ার সত্যি চীনের এগেনস্টে সেভাবে কিছু করণীয় নেই, আদার দেন কাউকে কিছু মানে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে ধরে কিছু যদি বার্গেন করতে পারে, এই এর বাইরে সরাসরি কিছু আর করার নেই। আর আমেরিকা যদি হাত গুটিয়ে নেয় তাহলে আরো শেষ হয়ে যাবে। এবার আমেরিকা যদি সরাসরি আসে, এটা আরেকটা অনেকে বলে কথাটা, যে আমেরিকা যদি সরাসরি আসে এখানে তাহলে ইন্ডিয়ার চায়না দুজনেরই ক্ষতি, এরকম কিছু। বাট আমার যেটা মনে হয় সেটা আমেরিকা বেসিক্যালি একটা ক্ষয়িষ্ণু শক্তি, চীন একটা উদীয়মান শক্তি। একটা ক্ষয়িষ্ণু শক্তি সাধারণত দুটো শত্রু তৈরি করবে না। সুতরাং ইন্ডিয়ার এগেনস্টে ফাইনালি আমেরিকা যাবে না, যতদিন চীনকে সে সাউথ এশিয়াতে কাউন্টার করে যাবে ততদিন ইন্ডিয়া আমেরিকার বন্ধু রয়ে যাবে। এটাই আমি বিশ্বাস করি, এবং এটাই ইন্ডিয়ার শেষ সেফটি ভালভ, যেটা কিনা ভান্স বলে হচ্ছে যে আগামী পৃথিবীতে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র এক না থাকলে পৃথিবীর খুব ক্ষতি হয়ে যাবে। পৃথিবীর ক্ষতি হবে না, ওদের ক্ষতি হবে, ওটাকে ওরা পৃথিবী বলে। মানে আমেরিকানদের কাজ হলো আমেরিকার ক্ষতিটা হলো পৃথিবীর ক্ষতি, আর আমেরিকার লাভটা হলো পৃথিবীর লাভ। তো সুতরাং এটাই হলো মানে মূল কথা। এবার যদি আগামী দিনে চীন আর আমেরিকার কোনো ডিল হয় যেখানে বিশ্ব ভাগাভাগি হবে, যে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া চীনের, ওশেনিয়া, নর্থ আমেরিকা, ল্যাটিন আমেরিকা আমেরিকার, ওয়েস্ট ইউরোপকে নিয়ে কি ভাববো, ইস্ট ইউরোপ নিয়ে তারা যদি এক ধরনের গ্লোবাল ইনফ্লুয়েন্স ভাগাভাগিতে আসে তাহলে অবস্থা আরো করুণ হবে ইন্ডিয়ার। আর যদি সেটা না হয় তাহলে ইন্ডিয়া মোটামুটি ফ্লোট করতে থাকবে, ওই নির্বাচিত সরকার এলে একটু পজিশন ভালো হবে। তার মনে আছে যে নিশ্চয়ই যে শেখ হাসিনা বলেছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা খ্রিস্টান রাষ্ট্রের কথা, এটা একটা প্রক্রিয়া চলছে। তো এই যে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বা আপনার উত্তর পূর্ব ভারতের যে কুকি মেইতেই যে লড়াইটা চলছে, সেই লড়াইকে কেন্দ্র করে আপনি কি এরকম কোনো কিছু দেখছেন কিনা? আমি কুকি এর প্রসঙ্গে আমি পরে আসছি, মেইতি কুকিদের প্রসঙ্গে। আগে আমি বাংলাদেশের শাসক শ্রেণীর একটা অ্যালাইনমেন্ট আছে। বাংলাদেশের শাসক শ্রেণী মূলত হলো যে বিএনপি এবং আওয়ামী এর মধ্যে, এবং কিছুটা জামাত এর মধ্যে ডিভাইডেড। আওয়ামী ছিল প্রো ইন্ডিয়া আর বিএনপি জামাত ছিল প্রো ইউএসএ। এবার সমস্যাটা হয়ে গেছে 2001 থেকে, যখন ইসলামিক টেররের এগেনস্টে আমেরিকার ইন্ডিয়া এক হয়ে গেছে। এবার এটার জন্য যেটা হয় যে আওয়ামী আর বিএনপি তো তাহলে আলাদা থাকতে পারে না, কারণ ওদের যারা মানে গডফাদার ওরা তো এক হয়ে গেছে। এবার এটার জন্য এক ধরনের অ্যাজিউম বাংলাদেশের শাসক শ্রেণী করে নেয় যে না, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কটা বৈরিতামূলকই আছে, কারণ ওই বৈরিতাটা থাকলেই তো আসলে বিএনপি আর আওয়ামীর বৈরিতাটা থাকে, এটা বুঝতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রথমে ইসলামিক টেররের এগেনস্টে যুদ্ধ এবং তারপরে চীনের এগেনস্টে ইউনিটি, তো ইন্ডিয়ার আমেরিকা একদিকে থেকে গেছে, এবং এই জন্য ইন্ডিয়ার আমেরিকার বৈরিতাটা নাই। কিন্তু বাংলাদেশের শাসক শ্রেণী ইমাজিন করে চলে যে বৈরিতাটা আছে। এটার জন্য সে ধরনের ইমাজিনেশন করে যে এখানে এমন কিছু হবে, মানে শেখ হাসিনা আওয়ামী লীগের তরফ থেকে হবে যে আমেরিকা কিছু একটা বানাবে যেটা ইন্ডিয়া বিরোধী। সুতরাং আমার ইন্ডিয়া বিরোধী অবস্থানটা আসলে আমেরিকা বিরোধী, ইন্ডিয়ার পক্ষে অবস্থানটা আসলে আমেরিকা বিরোধী অবস্থান। আর বিএনপিও এটাতেই হ্যাঁ হ্যাঁ বলবে, কারণ তাহলে ও বলতে পারবে আমার আমেরিকাপন্থী অবস্থানটা আসলে ইন্ডিয়া বিরোধী অবস্থান। কিন্তু মজার কথাটা হলো ইন্ডিয়ার আমেরিকা এক, সুতরাং আসলে ওর পক্ষের অবস্থানটা ওর পক্ষের অবস্থানই হয়।
এই জন্যই আমি মনে করি আগামী দিনে আওয়ামী আর বিএনপি এক হয়েই কাজ করবে, এটা ইন্ডিয়াও জানে। কারণ অ্যাংলো স্যাক্সন হেজিমনি মানে ইউকে, ইউএসএ আর ইন্ডিয়া যেহেতু একটা নেক্সাসে আছে, সেই জন্য ইন্ডিয়া জানে যে আওয়ামীকে যেমন আমি ধরে নিয়েছিলাম, আমি বিএনপিকেও ধরে নেব, আমেরিকার ইউকেকে কাজে লাগিয়ে। মোটামুটি সে হয়তো একটু বেশি বার্গেন করবে, কিন্তু মোটামুটি আমার খুব বিরোধিতা করবে না। আমি এটাই মনে করি। এটা মূলত বাংলাদেশের শাসক শ্রেণীর একটা ইমাজিনেশন যে সামহাউ ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্কটাকে বৈরিতামূলক করা, যাতে কিনা ওদের অস্তিত্বটা থাকে, মানে বিএনপি এবং আওয়ামীর যে অস্তিত্ব সেটা যাতে থাকে, এর বেশি কিছু না। কারণ আমি মনে করি না ইন্ডিয়া চীন দুজনকে চটিয়ে আমেরিকা কোনো কাজ এখন করতে পারে, সে করতে পারে না। তাহলে আপনি আওয়ামী লীগ বিএনপি সাথে ইন্ডিয়া আমেরিকা একটা নেক্সাসের মধ্যে আনলেন, এখানে তাহলে চায়নার অবস্থানটা কোথায় থাকলো? দেখুন, চীন সরাসরিভাবে, চীন একটা কমিউনিস্ট কান্ট্রি, সেটা একটা মার্কসিস্ট লেনিনিস্ট কান্ট্রি, সে ইন্টারভেন করে না ইন জেনারেল, যদি না খুব তার চাপ ঠাপ হয় সে যাবে, তো সে ইন্টারভেন করে না। সে এখানে কোনো কন্ট্রোলিং মেকানিজম সে রাখবে না ইন্ডিয়া বা আমেরিকার মতো। সে কারোর সঙ্গে কন্ট্রোল করার জন্য কোনো ধরনের কোনো সম্পর্ক তৈরি করবে না। সে শুধু নিজের ব্যবসাটা করবে, সে নিজের জিওপলিটিক্সটুকু বুঝবে। সে বলবে না তুমি এই রেড লাইনগুলো মেনে চলো, তুমি এটা এইটুকু ইন্ডিয়াকে দিও না, এইটুকু আমেরিকাকে দিও না, আমি খুশি। এইভাবে সে চলে। সুতরাং মানে সে এখনো সরাসরিভাবে নিজস্ব কোনো পলিটিক্যাল পার্টি রেখে চলবে এরকম কোনো চিন্তা চীনের নেই। চীনের যদি এটা থাকে তাহলে ডাইমেনশন আরো ভালো হবে, তাহলে আরো খেলা তৈরি হয়ে যাবে। কারণ আসলে বাংলাদেশের মূল সমস্যাটা এখানে। শেখ হাসিনা এতদিন এমনি পাওয়ারে থাকেনি। শেখ হাসিনা এই জন্যই পাওয়ারে এতদিন থেকেছে কারণ ইন্ডিয়া আর আমেরিকা এক, যে কারণে আসলে বিএনপি খুব ইনএফেক্টিভ আওয়ামীর এগেনস্টে ছিল। একই জিনিস বিএনপি পাওয়ারে এলেও হতে পারে, আওয়ামী একটা স্পেস পেয়ে যাবে বিএনপির সঙ্গে, কিন্তু ইনএফেক্টিভ থাকবে, বিএনপির সঙ্গেই থাকবে। এরকম একটা কন্ডিশন সেটা এখান থেকেই তৈরি হয় বারবার, এবং এখনো হতে থাকবে এটা। আর চীন সরাসরিভাবে একেবারে নিজস্ব পার্টি ঠার্টি নিয়ে আসবে এখনো অবধি আমি মনে করি না চীন সেভাবে চিন্তা করে। তাহলে আমার একটা প্রশ্ন আসে যে ভারত শেখ হাসিনাকে নিয়ে কত দূর যেতে পারে? শেখ হাসিনাকে নিয়ে সে হয়তো একটা সময়ের পর শেখ হাসিনাকে রেখে দেবে দলাই লামার মতো করে, মানে ইনএফেক্টিভ হয়ে যাবে। কিন্তু আওয়ামীর যাতে পলিটিক্সটা থাকে, তো শেখ হাসিনারই ফ্যামিলির কাউকে আবার যদি নিয়ে আসা যায়, পুতুলকে আনা যায় বা জয়কে আনা যায়, এভাবে চলতে পারে। বাট মানে আমার মনে হয় এখন সে ওই যে মানে আমেরিকাকে ধরে সে বিএনপিকে ধরার চেষ্টা করবে আপাতত। বাট শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বা শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসিত করার কোনো চেষ্টা ভারত করবে বলে কি আপনার মনে হয়? শেখ হাসিনাকে আর পুনর্বাসিত করা বোধহয় যাবে না, আওয়ামীকে পুনর্বাসিত তো অবশ্যই করতে চাইবে। আমরা জানিও অনেকেই বলেন যে আওয়ামী এখনো ভোট হলে 30টা আসন পাবে, ওটা ওপর বেস করে সে চলবে অনেকদিন। আর শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে দেখুন সেটা ইন্ডিয়ার খুব যে লস অফ ফেস হয় সেটা অবশ্যই সে করবে না। মানে ইন্ডিয়ার যে শক্তি সেটার প্রচন্ডভাবে ধাক্কা খাবে এটা করলে। ভবিষ্যতে কোনো শাসকই আর ইন্ডিয়ার ওপর রিলাই করতে পারবে, দলাই লামার মতোই থাকবে, ইনএফেক্টিভ হয়ে যাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জনাব সৈকত ভট্টাচার্যের বক্তব্য। পরবর্তী অংশ আপনাদের শোনার জন্য আহ্বান করছি।